আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে আজকে 41 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস। আমি ইনডেক্স নিয়ে আলোচনা করব। তারপরে যাই টপে যে শেয়ারগুলো আছে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি আজকে কিছু শেয়ার টপে ছিল এই বিষয়টা নিয়ে এবং লুজারে মিউচুয়াল ফান্ড চলে গেছে আজকে। এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হবে কারণ যারা ট্রেড করেন তাদের এই কথাগুলো শোনা উচিত। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আরসিবির যিনি চেয়ারম্যান ওনার কিছু কথা আছে নতুন করে উনি সংবাদ সম্মেলন তো উনি করছেন 3,000 কোটি টাকা যখন উনি হয়েছে তারপর উনি আজকেও কিছু কথা বলছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো যাই হোক আমি যদি প্রথমে ইন্ডেক্স আলোচনায় চলে আসি 41 পয়েন্টের মধ্যে ইন্ডেক্স মাইনাস 335 কোটি টাকার লেনদেনের পরিমাণ কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে, যেটা খুবই বাজে অবস্থা মার্কেটের জন্য। অ্যাডভান্স 42টা, ডিক্লাইন হচ্ছে 303টা, আনচেঞ্জ 37টা। 1 মিনিট যে ছাড় সে অনুযায়ী কিন্তু সারাদিনে আজকে সেল ছিল, অনেক বড় বড় সেল ছিল। যদিও সেলটা আমি কোনোভাবেই মনে করি না এই সেল দিছে তার শেয়ারগুলো কে কিনছে। তাহলে এখন এই পর্যায়ে আসি, সেলও বা কেন দিল আর শেয়ারগুলো এবার কেন কিনলো, একটা ব্যাখ্যা থাকতে হবে। তো মানে একটা যুক্তিসঙ্গত একটা ব্যাখ্যা থাকতে হবে যে না সেটার প্রাইস অনেক ওভারভ্যালুড হয়ে গেছে, এখন কারেকশান হচ্ছে এই কারণে যে নিচে আসতেছে। ব্যাপারটা তো এরকমও না যে না কেউ প্রফিট টেকিং করতেছে সেই জন্য শেয়ারগুলো সেল দিচ্ছে, বিষয়টা তেমন না কিন্তু। তাহলে কেন সেল দিচ্ছে? আসলে কোনো সেলও হচ্ছে না, কিছুই হচ্ছে না। এই কথাটা আমি বারবারই বলে আসতেছি কয়েকদিন থেকে যে মার্কেটে কোনো সেলও হচ্ছে না, বাই হচ্ছে না, কিছুই হচ্ছে না। জাস্ট একটা গেম হচ্ছে, এখনও মার্কেটে গেম হচ্ছে। কেন গেম হচ্ছে সে বিষয়ে কথা বলবো। টপে এবং লুজারকে দিয়ে আজকে কথা বলবো। টপে হচ্ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি কিছু শেয়ার ছিল আজকে। লুজারে প্রায় সমস্ত গতকালকে মিউচুয়াল ফান্ডের প্রায় সমস্ত শেয়ারের 95% মিউচুয়াল ফান্ডের দাম বাড়ছে এবং 5%, 7%, অনেকগুলো শেয়ার হল্টেড ছিল মিউচুয়াল ফান্ডের। আজকে সবগুলো একদম মাটিতে শোয়া দিছে। সমস্ত মিউচুয়াল ফান্ড আজকে শেষ। আজকেও ঠিক লুজারে গিয়ে সমস্ত মিউচুয়াল ফান্ড। তাহলে কি হলো? এই যে মিউচুয়াল ফান্ডগুলো যে গতকালকে অনেকে মানে দাম বাড়বে বলে আপনারা এন্ট্রি নিয়েছেন, অনেকে এন্ট্রি নিয়েছেন যারা ট্রেড করে বিশেষ করে, তাদের আজকে পরিণতিটা কি? হ্যাঁ, 2-1টা ফান্ড হয়তো বাড়ছে, সেটা ভিন্ন বিষয়। আপনি তো ওটা জানবেন না যে কোন ফান্ড। বেশিরভাগ ফান্ডগুলোই তো মিউচুয়াল ফান্ডগুলোই তো কারেকশানে চলে গেছে আজকে। তাহলে আপনি যে গতকালকে এন্ট্রি নিলেন মিউচুয়াল ফান্ডে, সেটা কি হলো? আগামীকাল রবিবারে যে এটা আরও কারেকশানে যাবে না, কারণ আপনি তো গতকালকে কিনলে রবিবারে সেল দিতে হবে আপনার। রবিবারে যে এটা পরিস্থিতি আরও খারাপ হবে না, এটার কোনো ব্যাখ্যা আছে? তাহলে কেন দেখা গেছে আপনি অন্য শেয়ার লসে 20-30% লসে সেল দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে চলে আসছেন যে দ্রুত একটা প্রফিট করে লসটা যাতে রিকভার করবেন, কিন্তু কি হলো? ফলাফল কিন্তু উল্টো হয়ে গেল। যাই হোক সে বিষয়ে আমি বলবো। আমি আরও ইন্ডেক্স নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে ভ্যালুতে ওরিয়ন ইনফিউশন, ড্রাগন শিওটার, বলিয়ামে ড্রাগন শিওটার, এনআরবি ব্যাংক, নিউ লাইন, ট্রেডে ওরিয়ন ইনফিউশন, ড্রাগন শিওটার, এমারেড অয়েল। ইন্ডেক্স মোবারে আজকে ওরিয়ন ইনফিউশন আছে 0.06 আর রেনেটা আছে 0.51 আর নেগেটিভ আছে স্কয়ার ফার্মা 4.47, ইসলামী ব্যাংক 3.79। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা। এখন আমি আসি যে লুজারের বিষয়ে, যে মিউচুয়াল ফান্ড নিয়ে আরেকটু কথা বলতে হবে। আপনারা এই যে যারা ট্রেড করতে আসেন, মানে ট্রেডিং বিষয়ে যারা অ্যানালিস্ট আছেন, বা আমি তো আসলে ট্রেড নিয়ে কথা কম বলি, এখন মানে পরিস্থিতিটা কি, মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই যে মিউচুয়াল ফান্ডে গতকালকে ঢুকছেন, আমার জানা মতে 5-6 জন ঢুকছেন। তো তাহলে এখন কি অবস্থায় আছেন? সুতরাং এই মার্কেটে ট্রেড চলবে না, আপনাকে আগ থেকেই পজিশন নিতে হবে। হ্যাঁ, আপনি মিউচুয়াল ফান্ড গত 20 দিন 25 দিন পড়ে আছে, 1 মাস 2 মাস পড়ে আছে, আপনি কিনলেন, কিনে আপনি একটা প্রফিট করলেন। হ্যাঁ, কেউ যদি আগামীকালকেও মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে কিনে যে 5% আমি পুরো কিনছিলাম, আজকে মার্কেট খারাপ পড়ে গেছে, আমি অ্যাভারেজ করব, তাহলে ঠিক আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে ভালো মিউচুয়াল ফান্ডে ঢুকেন, সেটা ঠিক আছে, সেটা পজিটিভ, যে 2 মাস 3 মাস 4 মাস আমি ওয়েট করব, তারপর একটা প্রফিট করব, তাহলে ঠিক আছে। কিন্তু কালকের যারা মিউচুয়াল ফান্ড কিনছেন, আপনারা কিন্তু কেউ ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ড কিনেন নাই, প্রত্যেকে ট্রেড করার জন্য শর্ট টার্মে লসে অন্য শেয়ার সেল দিয়ে এসে এখানে ঢুকছেন মিউচুয়াল ফান্ড নিয়ে লস রিকভার করবেন, কিন্তু সেটা সম্ভব না। এটা শুধু মিউচুয়াল ফান্ড দিয়ে একটা উদাহরণ দেখালাম আমি। সব মানে আপনি যখনই মার্কেট যে সেক্টরের আপ ট্রেন্ডে যাবে ওই সেক্টরে আপ ট্রেন্ডে আপনি ঢুকে ট্রেড করতে পারবেন না। আপনাকে দিন শেষে ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো ডিভিডেন্ড বেস শেয়ারে
আস্তে আস্তে এন্ট্রি নিয়ে বসে থাকতেই হবে। আপনি অন্য যেদিকে যাবেন, যে 1200 পয়েন্ট মাইনাস হয়েছে যখন মার্কেট অনেক বেশি কারেকশন হয়ে গেছে, সেখানে হয়তো কারো হাত ছিল না, ওটা বড় বড় মার্কেট কারসাজিকারকদের হাত ছিল, সেখানে হয়তো আপনার কিছু করা ছিল না, আপনার শেয়ারগুলোর প্রাইস অনেক কমে গেছে, এই ক্ষেত্রে হয়তো আপনার কিছু করা ছিল না, এটা আপনার ভুল না। এখন যেটা করতেছেন এটা হচ্ছে ভুল, এটা ভুল, ওটা আপনার ভুল না, কারণ ওটা পড়ে গেছে, কিছু করা ছিল না আপনার হাতে। যদি কেউ বুঝতে পারে, কেউ হয়তো আগেই এক্সিট নিয়ে নিয়েছে, মার্কেট থেকে বের হয়ে গেছে, যে পড়ে শেষ হোক তারপর আমি এন্ট্রি নেব, সেটা ভিন্ন বিষয়। যদি কেউ এক্সিট না নেয়, আমি বলবো না যেটা তার ভুল হয়েছে, কারণ মার্কেট এইভাবে কোনো মার্কেট কখনো পড়ে না, কিন্তু এটা পড়ছে। কিন্তু এখন যেটা হচ্ছে এটা আপনার ভুল হচ্ছে। আপনি এখন দ্রুত প্রফিট করার আশায় কখনো এইদিকে মানে যাচ্ছেন, কখনো ওইদিকে যাচ্ছেন, কখনো মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন, কখনো জেড ক্যাটাগরিতে যাচ্ছেন, আসলে দিন শেষে কোনোখান থেকেই কিছু পাচ্ছেন না, আরও আপনার পোর্টফোলিওতে আপনার মূলধন আরও কমতেছে। টপে আজকের কী হলো? আজকে টপে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি ছিল। বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি কী হয়েছিল একটু মনে করা যায় আপনাদেরকে। রবিবারে হালকা, গত বৃহস্পতিবারে হালকা বাড়ে, আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো একটু বাড়ছিল, খুব বেশি বাড়ে নাই। রবিবারে খুব ভালোভাবে বাড়ছে, সোমবারে খুব ভালোভাবে বাড়ছে। রবিবারে যারা এন্ট্রি নিয়েছে তারা মঙ্গলবারে মোটামুটি একটা প্রফিট নিয়ে বের হতে পারছে, কিন্তু সোমবারে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু লসে আছে এখন। বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরিতেও লস আছে। আর তাও বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি একদিন সময় দিছে, আর মিউচুয়াল ফান্ড তো কোনো সময় দেয় নাই, সে কালকে বাড়ছে আজকে ফালাই দিছে সব। তাহলে আপনারা যারা ট্রেড করেন, যারা মানে যেসব ভাই অ্যানালিস্ট আছেন, আমি আসলে বুঝতে পারতেছি না এখানে কীভাবে ট্রেড করবে আর কীভাবে প্রফিট করে ঘরে যাবে, আদৌ কি সম্ভব? আমি মনে করি না। সুতরাং আমি, যারা আমার ভিডিও শুনেন, আপনাদেরকে সবসময় একটা কথাই বলে, আপনারা ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে মার্কেটে আসবেন। ট্রেড করে আপনাদের 2টা ট্রেড প্রফিট করবেন, 3 নাম্বার ট্রেডে আপনাকে মাঠ থেকে, এই পুঁজিবাজার থেকে হারিয়ে যেতে হবে। তো সব কিছু মিলাই আপনারা ট্রেডিং মেন্টালিটি নিয়ে আসবেন না। হ্যাঁ, আপনি হয়তো কালকে, আগামী রবিবার দেখবেন হয়তো ব্যাংক সেক্টর অনেক বেড়ে গেছে, আপনি দেখা গেছে আবার মিউচুয়াল ফান্ড লসে সেল দিয়ে ব্যাংকে ঢুকবেন, অথবা ব্যাংক সেক্টর না বেড়ে ইন্স্যুরেন্স বাড়ছে, আপনি ব্যাংক সেল দিয়ে লসে আবার ইন্স্যুরেন্সে যাবেন। এইভাবে তো হবে না, এইভাবে তো হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, দেখা গেছে 50 টাকার শেয়ারের প্রাইস আছে, সে 20% 30% আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ওই শেয়ারগুলোতে আস্তে আস্তে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে তার যখন রেকর্ড ডেট আসবে, তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আপনি, আমি মনে করি রেকর্ড ডেটে আপনি ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই, তার আগে তার প্রাইসটা একটা লেভেলে যাবে, আপনি একটা মোটামুটি ভালো মানের একটা প্রফিট করে মার্কেট থেকে যেতে পারেন, কোনো প্রকার টেনশন ছাড়া। শুধু ট্রেড করতে গিয়ে টেনশন নেওয়ার তো কোনো মানে নাই। ওভারঅল মার্কেট নিয়ে কথা এটুকুই। আপনারা কেউ মানে ট্রেডিং মেন্টালিটি নিয়ে আসলে খুব ভালো করতে পারবেন না। এখন কারসাজিকারকরা এখন আরও বেশি, যেমন আজকের মার্কেটটাই দেখেন 41 পয়েন্টের মতো মাইনাস করে দিয়েছে। হ্যাঁ, গতকালকের ক্যান্ডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে মার্কেট আজকে একটু খারাপ হতে পারে, কারণ গতকালকে উপর অনেক বড় একটা উইক ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এতটুকু -41 মতো মাইনাস, মানে মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে মার্কেটে নিয়ে আসে। হিস্টোগ্রামের বার, ম্যাকডি কালকে মাত্র বাই সিগন্যাল দিছে, হয়তো কেউ ওই যে আরেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে দেখেন, গতকালকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ক্যান্ডেলটা খারাপ ছিল, এটা ঠিক আছে, কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল ছিল। আমরা জানি যে মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে যদি বাই সিগন্যাল থাকে, তাহলে কিছুদিন অন্তত উপরে থাকে, হিস্টোগ্রামের বার অনুযায়ী কিছুদিন উপরে থাকে, ম্যাকডি অনুযায়ী তো উপরে থাকেই কিছুদিন। কিন্তু আজকে সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিসকে লাথি মেরে দিয়ে কি বলে, মার্কেট ডাউন, মানে ম্যাকডি, হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু সমস্ত কিছু নিছে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কী কাজ করলো, মানে কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে কী কাজ করছে? কোনো কাজ করছে? কোনো কাজই করে নাই। এগুলোর সাথে আপনারা, এই বড় কারসাজিকারকদের সাথে আপনারা তো প্লে করে পারবেন না। অনেকে বলার চেষ্টা করেন যে মার্কেট ঠিক করবে, মার্কেট কোথায় যাবে। মার্কেট ঠিক করে না, মার্কেট ঠিক করে 15-20 জনের একটা কারসাজি গ্রুপ। এই গ্রুপ থেকে সাথে আপনারা কীভাবে পারবেন? এই কারণে বলতেছি, বাংলাদেশের পুঁজিবাজারে ইনভেস্ট না করে আপনারা ইয়েতে ইনভেস্ট করেন, কোম্পানিগুলোতে ইনভেস্ট করেন, ভালো ভালো মানের কোম্পানিগুলোতে ইনভেস্ট করেন, কারণ এই পুঁজিবাজারের প্লেয়ারদের সাথে আপনারা পারবেন না। তারা সংখ্যায় আপনার থেকে বেশি, সংখ্যায় বেশি না, মানে তাদের কাছে সক্ষমতা বেশি। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, আমার যদি যারা ভিডিও শোনেন, আমরা তো সবাই একই প্ল্যাটফর্ম থেকে আসি নাই। আমাদের হাতে যদি 100 কোটি টাকা থাকে, তাদের হাতে আছে 1000 কোটি টাকা, আপনি কি তাদের সাথে পারবেন? পারবেন না তো।
কারণ তারা পুঁজিবাজার এটা দিয়ে ব্যবসা করে আপনার থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। গতকালকে মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে গেছে, আগামী দিনে রবিবারে কীভাবে নেবে কে জানে না। তো সুতরাং আমি যেটা মনে করি, আপনি হয়তো শর্ট টার্ম ট্রেড করতে যাবেন, কিন্তু হবে না। আপনি একেবারে 100% অ্যাকুরেট হয়ে আপনি শেয়ার বাই করে প্রফিট করবেন, ট্রেড করবেন 100% যে একেবারে গত বৃহস্পতিবারে যারা এন্ট্রি নিয়েছে তারা হয়তো সোমবারে গিয়ে প্রফিট করতে পারছে, এরকম বৃহস্পতিবারে আপনি এন্ট্রি নিতে পারবেন 100% সেফ জোনে থেকে। এটা আসলে হয় না, এটা সম্ভব না। যেহেতু সম্ভব না, সুতরাং আমি মনে করি যে এইরকম রিস্ক নেওয়ারও প্রয়োজন নাই। আপনারা আস্তে আস্তে ভালো মানের কয়েকটা শেয়ার আছে, সেগুলোতে ডিসেম্বর ক্লোজিং, ওই শেয়ারগুলোতে এন্ট্রি নেন আস্তে আস্তে। এন্ট্রি নিয়ে আপনারা বসে থাকেন, আগামী মার্চ এপ্রিলের দিকে যখন তাদের রেকর্ড ডেট আসবে এর ভিতরে শেয়ারগুলোর প্রাইস একটা ভালো জায়গায় যাবে। হ্যাঁ, অবশ্যই এখানে আপনার পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করবেন সেটার একটা ব্যাপার আছে। শুধু একটা শেয়ারে এন্ট্রি নেওয়াটাই মূল বিষয় না, কতটুকু আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে আপনি কীভাবে 10 লাখ টাকাকে ইউটিলাইজ করে এক একটা শেয়ারে এক একটা জায়গায় 3টা শেয়ারে কীভাবে আপনি টাকা দেবেন, কোনোটাতে 3 লাখ, কোনোটাতে 2 লাখ, কোনোটাকে 50,000, এভাবে দিয়ে আপনাকে পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হবে। তারপর আপনি হয়তো দেখা গেছে খুব দ্রুত একটা বেড়ে গেছে, সেটাকে সেল দিয়ে অন্যটাকে আবার অ্যাভারেজ করে নিলেন। তো এভাবে করতে হবে, এছাড়া অন্য কোনো অপশান আপনার হাতে না। একটা সময় দিতে হবে। আপনি এখানে প্লে করে কোনো কিছু হবে না, আপনি এখানে ট্রেড করে কিছু করতে পারবেন না। এই হচ্ছে আমার বক্তব্য। আর এর বাইরে যেহেতু মার্কেট বন্ধ আছে, একটু কথা বলাই লাগে। আইসিবির যিনি চেয়ারম্যান আবু আহমেদ, উনি একটা কথা বলছিলেন আজকে, যে আমরা এই ক্যাটাগরি শেয়ারে ইনভেস্ট করব, এবং শুধু এই ক্যাটাগরি না, যে কোম্পানিগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয়, কারণ আমাদেরকে 4% সুদ দিতে হবে। আমরা কোম্পানিগুলোতে ঘুরি কথা, কিন্তু আমার কথাই আমি যেটা বলতেছি এতদিন ধরে, উনিও সেটাই বলছে যে আমরা 4% সুদ দিব, সুতরাং আমাদেরকে ভালো ভালো কোম্পানিগুলোকে বিনিয়োগ করে ওইখান থেকে আমরা ডিভিডেন্ড নিয়ে আমরা সুদ দেবো। আমরা আমাদের প্রতিষ্ঠানকে আর একটু ভালো জায়গায় দেখতে চাই, এবং এটা সম্ভব। এটা 4% সুদে যেহেতু আইসিবি টাকা পাইছে, ওনারা প্রফিট করবেই, এটা সম্ভব। কিছুই করার দরকার নেই, ট্রেডও করার দরকার নেই, ওনাদের ক্যাপিটাল গেইনের দরকার নেই। ওনারা শুধু ভালো ভালো কয়েকটা কোম্পানি আছে, এইগুলোতে যদি ওনারা ইনভেস্ট করে রাখে 20-25টা কোম্পানিতে, এমনিতেই ওনারা এটাকে বলে প্রফিট করতে পারবে, তারা কোম্পানিগুলো যে ডিভিডেন্ড দেয় সেটা দিয়েই। তো উনি বলছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছে আগের মতো গেমলিং হবে না। যদি কেউ করে সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের দিক থেকে ওই দিন আর হবে না, ওই দিন আর আসবে না, ওই সময় শেষ। আবু আহমেদ সাহেব এটা বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুতরাং আমিও মনে করি ওই দিন শেষ। হ্যাঁ, আপনার মার্কেটে তারা হয়তো প্লে করবে, সেই ক্ষেত্রে আপনার জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি শেয়ারগুলোরও প্রাইস বাড়বে না যে তা না, বাড়বে। ইন্ডেক্স যখন বাড়বে তখন সব শেয়ারের প্রাইস বাড়বে, সেটা এ ক্যাটাগরি হোক আর জেড ক্যাটাগরি হোক। কিন্তু জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরির শেয়ারগুলো বা এই গেমলিং আইটেমগুলো তো বাড়াচ্ছে একটা চক্র, আর তাদের সাথে আপনি পারবেন না। আপনি কোম্পানির দিকে তাকান, কোম্পানি অনুযায়ী ইনভেস্টমেন্টে যান, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, টেনশন থাকবে না, ভালো থাকবেন। তো সব কিছু মিলিয়ে আমি এটুকুই বলবো আপনাদেরকে, আপনারা ট্রেডিং মেন্টালিটিটা বাদ দিয়ে ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, কেউ যদি কোনো বিষয়ে আপনাদের কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, পোর্টফোলিও ম্যানেজ থাকে, এই জন্য আপনারা আমাদেরকে একটা ফি দিয়ে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।